শেখ হাসিনা সহ তার পরিবারের মহা দুর্নীতির খবর এখন শুধু দেশে নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশ পাচ্ছে। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতারা। পতিত স্বৈরাচার শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হলেও কিসের ভিত্তিতে তিনি ভারতে অবস্থান করছেন, এমন প্রশ্ন বিএনপি নেতাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। মইনুল আহসানের রিপোর্ট। সাবেক ছাত্রদল নেতা এটিএম খালেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি সমর্থক কৃষিবিদদের সংগঠন অ্যাব। এতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উন্নয়নের নামে দুর্নীতি লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে পতিত স্বৈরশাসক শেখ হাসিনা ও তার পরিবার। টিউলিপ শেখ হাসিনার বিশ্বস্ত একজন ব্যবসায়ী, সে ফ্ল্যাট কিনে দিল একবার খুব অভিজাত পাড়ায়, এবং আরেকজন আইনজীবী সে তার ছোট বোন রূপন্তীকে একটা ফ্ল্যাট কিনে দিল। এগুলো সবই হচ্ছে শেখ হাসিনার এক একটা বিভৎস দুর্নীতির চিত্র। সে চিত্রের আমরা কখনো লন্ডন, কখনো নিউ ইয়র্ক, কখনো জাপান, কখনো মালয়েশিয়া, কখনো দুবাই, বিভিন্ন জায়গা থেকে একটার পর একটা নিউজ আসছে। গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আজকে শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। বাংলাদেশের তার যে দুটি পাসপোর্ট, সেই দুটি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা জাল পাসপোর্ট, দুটাই বাতিল করেছে। তারপরে কি স্ট্যাটাস আছে, ভারত কিভাবে তাকে রেখেছে, কোনো উত্তর দিতে পারছে না। আল্লাহর রাসূলের বিশ্বাসে মুসলমানেরা হজে যাবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সংস্কারের দোহাই দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা জনগণ মেনে নেবে না। যে সংস্কার দিয়ে জনগণ 40 টাকা চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। আর বিলম্বিত নয়, আর দেরি নয়। সাইদ মুক্তির রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে আবারও কিছু পণ্য ও সেবার উপর বাড়তি ভ্যাট ট্যাক্স বসানোর সমালোচনা করেন বিএনপির এই নেতা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।